আল্লাহ তাআলার অশেষ মেহেরবান যে আল্লাহ তাআলা আমাদেরকে তার পরিবেশটা আমাদের অনুকূলে করে দিয়েছেন। এজন্য বান্দার উচিত হলো প্রত্যেকটা নিয়ামতের তিনটি জিনিস দ্বারা শুকরগুজার করা। কয়টি জিনিস? এক হলো বান্দার আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার সাথে সাথে তার নিজ জবান দ্বারা শুকরগুজারি করা। দুই হলো কলব, অন্তর দ্বারা সেই নিয়ামতের শুকরগুজারি করা। তিন নম্বর হলো আমলের দ্বারা নিয়ামতের শুকরগুজারি করা। অনেক ভাই দেখা গেছে যখন উত্তপ্ত গরম হয়ে যায় নামাজ থেকে গাফেল হয়ে যায়, কিন্তু আজকে তো সেই উত্তপ্ত গরম নাই। তাহলে তাদের জন্য শুকরগুজারি হবে তারা মসজিদে এসে গোলামি করা, আমলের মাধ্যমে শুকরগুজারি করা। আল্লাহ তাআলার কাছে অসংখ্য অসংখ্য শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে তিনভাবে জবান দ্বারা, অন্তর দ্বারা এবং আমলের মাধ্যমে শুকরগুজারি করার তৌফিক দান করেছেন। এজন্য সকলে আলহামদুলিল্লাহ। আলোচ্য বিষয়ের যে আয়াতে কারীম আমি পাঠ করেছি সূরাতুত তাগাবুনের 15 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা করেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম, অবশ্যই তোমাদের সম্পদ, মাল এবং তোমাদের আওলাদগণ, সন্তান সন্তানাদি, পরিবার পরিজন, জনবল, এগুলো হলো ফিতনা স্বরূপ, পরীক্ষা স্বরূপ। আল্লাহু ইনদাহু আজরুন আযীম, অবশ্যই সেই মহান রবের নিকট তোমাদের সেই প্রাপ্য এবং তোমাদের সেই প্রতিদান রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে দুইটা নিয়ামত দুনিয়াতে দান করেছেন। দুনিয়ায় যত পাওয়ারফুল রয়েছে, দুনিয়াতে যত ক্ষমতাধর শক্তি রয়েছে, আল্লাহ তাআলার এই দুইটা নিয়ামত হলো সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে ক্ষমতাবান। একটি হলো জনবল, আর একটি হলো অর্থ সম্পদ। জনবল যদি কোনো ব্যক্তির না থাকে, সে ব্যক্তির ক্ষমতা দুনিয়ার জমিনে চলে না। অন্যথায় যদি অর্থ উপার্জন, অর্থ সম্পদ যদি না থাকে, তার ক্ষমতাও দুনিয়াতে টিকে রাখা যায় না। অর্থাৎ পৃথিবীতে সবচাইতে দামি এবং পৃথিবীতে সবচাইতে পাওয়ারফুল যে দুইটা নিয়ামত, একটি হলো জনবল, আর একটি হলো আমার সন্তান সন্তানাদি, আর একটি হলো সম্পদ। এই দুইটা নিয়ামতের মাধ্যমে গোটা পৃথিবীর মানুষ জান্নাত এবং জাহান্নামে তার নিজের নির্ধারিত স্থানের অনুপাতে ইচ্ছা করলে এই দুইটা সম্পদের মাধ্যমে জান্নাত কামাই করতে পারবে, ইচ্ছা করলে জাহান্নামে যেতে পারবে। অধিকাংশ মানুষ এই নিয়ামত দুইটাকে অপব্যবহার করে, গুনাহের কাজে এগুলোকে ব্যবহার করে করে নিজেরাই নিজেদের জীবন, আখিরাত, দুনিয়া উখরাবি উভয় কামকে বরবাদ করে দিচ্ছেন। এই দুটি আমরা আমাদের যাদেরকে আল্লাহ তাআলা দান করেছেন, আমরা স্বতঃস্ফূর্তভাবে আমরা এই নিয়ামতের পরিপূর্ণ হেফাজত এবং শুকরগুজার যাতে করার তৌফিক দান করে সকলে আমিন। আমরা দুইটি নিয়ামত দুইটি আলাদা আলাদা ভাবে আলোচনা করব। আয়াতে কারীমায় শুরুতে বলা হয়েছে ওয়া আওলাদুকুম, মানে তোমাদের জনবল, তোমাদের সম্পদ সম্পত্তি। আমওয়ালুকুম শব্দ আগে ব্যবহার করা হয়েছে। তোমাদের অর্থ সম্পদ সম্পর্কে মহান রব যেটা ফিতনা স্বরূপ ব্যবহার করলেন একাধিক আয়াতে কারীমার মধ্যে এবং হাদিসে কারীমার মধ্যে এই সম্পর্কে আলোচনা রয়েছে। আমরা সর্বপ্রথম আলোচনা করব আমাদের, অর্থাৎ আমওয়ালুকুম, যদিও আমাদের আয়াতে কারীমা এটা শুরুতে এসেছে, কিন্তু আমাদের সমাজে আমাদের বোঝারার্থে, আমাদের নিজেদের এই আলোচ্য বিষয়টা সহজ করাতে আমরা শুরুতে আলোচনা করে নেব জনবল অর্থাৎ সন্তান সন্তান এই নিয়ামত সম্পর্কে। এটা দ্বারা কি ক্ষতি হতে পারে, এটার কয়টা ক্ষতির কারণ হতে পারে ইনশাআল্লাহ। আমি এই সন্তান সন্তানদি অথবা জনবল যেটাই বলেন, এটার ক্ষতির কারণ সমূহের মধ্য থেকে তিনটি কারণ আমি আপনাদের সামনে উল্লেখ করব। আল্লাহর পয়গম্বর সম্পর্কে এই হাদিসের ব্যাপারে অসংখ্য হাদিস উল্লেখ করেছেন। দুই একটি হাদিস এই ব্যাপারে উল্লেখ করব। আমি সর্বপ্রথম সন্তান সন্তানি দ্বারা দুনিয়াতে ফিতনা হওয়া, দুনিয়াতে
বিপদের সম্মুখীন হওয়া, এই নিয়ামত দ্বারা মানুষ বিপদগ্রস্ত হওয়া, দুনিয়া বরবাদ হওয়া, আখিরাত বরবাদ হওয়ার অন্যতম একটি কারণ হলো এই সন্তানদের দ্বারা বান্দার সর্বপ্রথম যেটা ক্ষতি সেটা হলো বান্দার নেক আমলগুলো নষ্ট করে দেয়। সন্তানদের অর্থাৎ জনবল যে আমাদেরকে আল্লাহ তাআলা দান করেছেন, এই নিয়ামতের মাধ্যমে বান্দা যে ক্ষতিতে পড়ে যায়, সেটা প্রথম ক্ষতি হলো বান্দার নেক আমল থেকে দূরে সরে যায়, বান্দার নেক নষ্ট করে দেয়। আল্লাহ তাআলা তো আলোচ্য আয়াতে কারিমার মধ্যেই বললেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল উম্মতকে জানিয়ে দিয়েছেন যে তোমরা জেনে রাখো, অবশ্যই তোমাদের জন্য এটা অবশ্যই ফিতনা স্বরূপ আসবে। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। অন্য আয়াতে সূরাতুশ শুআরার মধ্যে আল্লাহ স্পষ্ট ঘোষণা করলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। দুনিয়াতে তোমাদের অর্থ সম্পদ এবং জনবল শক্তি যাই কিছু তোমাদের দান করা হোক না কেন, ইয়াউমা লা ইয়ানফাউ মাল, সেদিন তোমাদের কোনো উপকারে আসবে না। মালুম ওয়ালা বানুন, দুনিয়ার সম্পদ এবং জনবল সম্পদ কিয়ামতের ময়দানে তোমাদের জন্য কোনোই সেদিন উপকারে আসবে না। উপকারে আসার মতো কি আসবে? ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যদি শুধুমাত্র পরিশুদ্ধ একটা অন্তর নিয়ে আসতে পারো, সেদিন তোমার উপকারে আসবে। এই আয়াতে কারিমার মধ্যে আমরা বুঝলাম যে সন্তানাদি এবং অর্থ সম্পদের মাধ্যমে কিয়ামতের দিন আমার কোনোই উপকারে আসবে না। উপকারে আসার মধ্যে একটাই উপকার আসবে, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, পরিশুদ্ধ একটি অন্তর, যে অন্তরের মধ্যে এক আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে স্বীকারোক্তি দান করে নাই, অন্য কাউকে অংশদায়িত্ব করে নাই, এক আল্লাহর গোলামি ব্যতীত এই অন্তর অন্য কারো গোলামি করার জন্য প্রস্তুত হয় নাই। কলবে সালিম এটা নিয়ে যদি কেউ উপস্থিত হতে পারে, তবেই সেদিন আল্লাহ তাআলা তাদেরকে মুক্তি দান করবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউতি লিরাজুলিন ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাআলা কিয়ামতের দিন একজন ব্যক্তিকে ডেকে আনবেন, আনার পর তার নেক আমল সম্পর্কে জিজ্ঞাসা করবেন, তোমার নেক আমলগুলো কোথায়, ভালো কাজগুলো কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমাল কিয়ামাতে আকালা ইয়ালুহু হাসানাতিন। আল্লাহর পয়গম্বর বললেন, ওই ব্যক্তিকে যখন ডেকে আনা হবে, ব্যক্তি তখন সাথে সাথে বলে দেবে, আকালা ইয়ালুহু হাসানাতিহি, আমার যে দুনিয়াতে নেক আমলগুলো ছিল এগুলো সব আমার সন্তানদের আমার পরিজন খেয়ে দিয়েছে। কিভাবে খাইলো, কিভাবে নষ্ট করলো, এই বিষয়ে যদি আমি বলতে চাই, শুধুমাত্র নিজের বিবেক এবং ইহসাস শক্তি দ্বারাই এটা বোধগম্য হওয়া অস্বাভাবিকের কিছু নয়, একেবারে ন্যূনতম একটি বিষয়। কারণ যার ঘরে জনবল শক্তি রয়েছে, সন্তানদের রয়েছে, তার উপার্জিত নেক আমল, তার উপার্জিত সমস্ত নেক কাজগুলো স্পষ্ট আল্লাহর পয়গম্বর বলেন, আকালা ইয়ালুহু হাসানাতিন, সমস্ত আমলগুলো তোমার পরিজন খেয়ে দিয়েছে। আফসোস করে বলবে, আমার নেক আমলগুলো পরিজন কিভাবে খাইলো? আরে তুমি কি জানো না, তোমার সন্তান বালেগ হয়েছিল, অপকর্ম করেছে, বন্ধুদের সাথে চলতে চলতে বাড়িতে 18 ঘন্টার মধ্যে 18 মিনিট পাওয়া যাইত না, বাকি 24 ঘন্টা প্রত্যেকটা সময়, প্রতিটি মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ডে তোমার সন্তান বন্ধু মহলে থেকে যেগুলো অপরাধ করেছে, প্রত্যেকটা অপরাধের পরিপূর্ণ হক এবং পরিপূর্ণ সমান তোমার আমলনামায় দেওয়া হয়েছে। কাজেই যা আমল করেছো সমস্ত আমলগুলো তোমার সন্তানদের খেয়ে দিয়েছে। আরে হাজী সাহেব, আপনি আরেকটু সহজভাবে বুঝলে আরো ভালোভাবে বুঝবেন। যদি সন্তানদেরকে নেক পথে যদি পরিচালনা না করা যায়, সন্তানদেরকে যদি পরিপূর্ণ দ্বীনের শিক্ষা যদি না দেওয়া যায়, আপনি হজ করে সমাজের মধ্যে যেই পরিমাণ সুনাম এবং অর্জন করতে না পারেন, আমি তো মনে করি আপনার ঘরে যদি একজন অবাধ্য সন্তান
সন্তান থাকে কিংবা একটা চরিত্রহীনা মেয়ে থাকে, আপনি 10 বার হজ করার পর আপনার নামের শেষে এবং শুরুতে আলহাজ লাগিয়ে গ্রামের যতগুলো মহল্লায় আপনার নাম প্রসিদ্ধ না হবে, আপনার একটা দুর্চরিত্রা কন্যা সন্তানের মাধ্যমে এর চাইতে শত শত আপনার মহল্লায় আপনার নাম প্রসিদ্ধ লাভ করবে। কারণ ওই যে নাম বলবে অমুক হাজী সাহেবের কন্যা এই কাজ করছে, জানো না, অমুকের ছেলের সাথে পালায়া গেছে, আরে জানেন না? তাহলে তো দুনিয়াতেই বোঝা যাচ্ছে যে আপনার নেক আমল আপনার সন্তানগুলো কিভাবে ধসে দিচ্ছে, কিভাবে খেয়ে দিচ্ছে। আমি ওদিকে আলোচনায় যাচ্ছি না। সলফে সালেহীন এই নেক আমলগুলো নষ্ট করার ব্যাপারে সন্তানদেরকে দুনিয়াতে নেক নষ্ট করে দেবে, সলফে সালেহীন এ ব্যাপারেও বলেছে আল্লাহু সুআতি, অর্থাৎ শিশুরা অবাধ্য হয়, এই অবাধ্যতা হওয়ার কারণে প্রত্যেক পিতামাতার সম্পদের যে নেক আমলগুলো ছিল এগুলো দুনিয়াতেই সেগুলো নষ্ট করে দেয়। এজন্য আমরা চেষ্টা করব আমাদের ঘরে জনবল শক্তি যত অধনস্থ ব্যক্তি রয়েছে, সন্তানদের রয়েছে, আল্লাহ তাআলা আমাদের এই নেক আমল যাতে নষ্ট না করে দেয় সেদিকে আমরা সচেতন থাকব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে আমিন। 2 নম্বর, দুর্বলতা ও বখিলতার কারণ হয়ে দাঁড়ায়। বলবেন সন্তানদের আবার দুর্বলতা কি? এগুলো দ্বারা তো আমার পাওয়ারফুল শক্তি থাকার কথা, এগুলো আবার আমার দুর্বলতার বখিলতার কারণ কি? কয় যখন আপনার ঘরে সন্তান আসবে দুনিয়াতে অনেক মহব্বত চলে আসবে। আল্লাহর পয়গম্বর বলেন আল আউলাদু মাবখালাতুন ওয়া মাজনাবাতুন, প্রত্যেকের আউলাদ দ্বারা, প্রত্যেকের সন্তান দ্বারা প্রতিটি মানুষ কৃপণ হয়ে যায়, প্রতিটি মানুষ কাপুরুষ হয়ে যায়। এই হাদিসের ব্যাখ্যায় যদি আমি আপনাদের সমাজ থেকে বোঝাতে চাই তাহলে দেখবেন যখন কোনো অর্থ সম্পদের জন্য, দ্বীনি কোনো কাজের জন্য ডাকা হচ্ছে কিংবা দ্বীনি কোনো কাজের জন্য আপনার কাছ থেকে অর্থ চাওয়া হচ্ছে কিংবা জিহাদের ময়দানে পর্যন্ত যদি যাওয়া হচ্ছে, আপনি তখন চিন্তা করবেন আমার মাত্র ফুটফুটে 6 বছরের একটি সন্তান সবে মাত্র আব্বা আব্বা বলে ডাকছে, এই বাবার আর ডাকের সন্তানের ডাকের মায়ায় আপনাকে জিহাদের ময়দানে যেতেও এই সন্তান আপনাকে দূরে রাখে। আবার অর্থ সম্পদ আপনি যখন চিন্তা করবেন আমি 5,000 টাকা দান করব, 2,000 টাকা দান করব, এই টাকাটা হলে আমি আমার সন্তানকে আরেকটু ভালোভাবে লেখাপড়া করাইতে পারবো, সুন্দর জামা কাপড় কিনে দিতে পারবো, সুন্দর তাদের আলিশান একটা ব্যবস্থা করে দিতে পারবো। সুতরাং এভাবে মানুষকে তার দুর্বলতা এবং কি তার বখিলতা এই অর্থ সম্পদের মাধ্যমে মানুষের ভিতরে লুপে দাঁড়ায়, যাদের সন্তানদিগুলো বেপরোয়া হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবেই সন্তান আপনাদেরকে ভালোবাসা দিয়ে, মহব্বত দিয়ে, পরিজন আপনাদেরকে ভালোবাসা দিয়ে, মহব্বত দিয়ে আপনাদেরকে দূরে সরাচ্ছে এক আল্লাহর গোলামি থেকে কিংবা আল্লাহ তাআলার পথে দুর্বলতা সৃষ্টি করে দিচ্ছে। অন্যদিকে আপনাদের অর্থের সম্পদের যে লোভ আর লালসা এতটাই বৃদ্ধি করে দিয়েছেন। আল্লাহর পয়গম্বর বলেন লাউ কানা লিবনে আদম, যদি কোনো প্রত্যেক আদম সন্তানের মধ্যে ওয়াদিন মিন যাহাবিন, প্রত্যেককে যদি একটা স্বর্ণের পাহাড় দেওয়া হতো আর তাদেরকে যদি জনবল সম্পদ দেওয়া হতো, তাদের অধনস্থদের খুশি করার জন্য যদি একটা স্বর্ণের পাহাড় পর্যন্ত দেওয়া হতো, আল্লাহর পয়গম্বর বলেন লাউ কানা ইবনে আদম ওয়াদিন মিন যাহাবিন, তাহলে একটা স্বর্ণের পাহাড় থাকা সত্ত্বেও ওই ব্যক্তি তাদের জনবল এবং সন্তানদিগুলোকে খুশি করবার জন্য আরেকটি স্বর্ণের পাহাড়ের আকাঙ্ক্ষা করবে। বাস্তব না বাস্তব? বাস্তব কথা। কারণ আমার কথা হলে মিথ্যা হইতো, এই কথা তো আল্লাহর পয়গম্বর বলেছেন। আমাদের দিলের তামান্না সম্পর্কে আল্লাহ রাসূল স্পষ্ট এইভাবেই ভবিষ্যৎবাণী করে দিলেন। কাজেই অন্য আরেকটি হাদিস আসছে যে মানুষের চাহিদা এতই বেশি হবে, একটা গোলাকার বৃত্ত আঁকালেন, মাঝখান থেকে একটা টান দিলেন, যেটা বৃত্ত পার করে ফেললেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন এই বৃত্ত কেন আঁকাইলেন? আল্লাহর পয়গম্বর বললেন এই যে তুমি ঘেরাও করা চতুর্পাশে বৃত্ত দেখছো, এটা প্রতিটি উম্মতের হায়াত, আর মাঝখান থেকে যে টানটা দিয়ে আমি বৃত্ত পার করেছি এটা হলো মানুষের প্রত্যেকটা মুমিন এবং প্রত্যেকটা আমার উম্মতের দিলের চাহিদা। সে হায়াতের চাহিদা হবে 100 বছর বা 60 বছর, তার এতটাই চাহিদা যে চাহিদা পূরণ করতে কয়েক হাজার বছর লাগবে। এটা আল্লাহর পয়গম্বর ঘোষণা করেছেন। এজন্য আমরা আমাদের সন্তানগুলো যারা আমাদের অধনস্থ ব্যক্তি দ্বারা যাতে আমাদের মধ্যে অর্থের প্রবণ, অর্থের লবণীয় এবং কি আল্লাহ তাআলার হুকুমে যাতে দুর্বলতা সৃষ্টি না করে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, সকলে আমিন।
3 নাম্বার যেই জিনিসটা, এটা অত্যন্ত মারাত্মক বিষয়, এটা হলো এই যাদেরকে আল্লাহ তাআলা জনবল শক্তির নিয়ামত দান করেন, এদের ভিতরে লোভ, অহংকার এবং দাপটি কারণটা বেশি দাঁড়ায়। 1 নাম্বার অহংকার বেশি হয়, লোভ এবং দাপটটা বেশি হয়ে যায়। কেমনে কয়, সমাজের মধ্যে যদি কোনো ব্যক্তির 10টা ছেলে থাকে, আর ওই ব্যক্তি যদি মূর্খও থাকে কিংবা অন্ধও থাকে, বোবাও যদি থাকে, সাইন করতে পারে না, টিপসও যদি দেয়, হে যদি এই এলাকার মধ্যে একটা কথা বলে, এটা সমস্ত সমাজের মানুষের দৃষ্টিতে এটা ভুল, কিন্তু তার জনবল শক্তি থাকবার কারণে ওটা সত্য বলতে বাধ্য। বোঝেন নাই? মাতবর সাহেব এই কথা বলছে, সত্য হলেও সত্য, মিথ্যা হলেও সত্য, সঠিক হলেও সঠিক, মিথ্যা হলেও সঠিক, কারণ তার জনবল শক্তি বেশি। কথা ঠিক? কাজেই যেই সমাজে যার জনবল শক্তি বেশি থাকে, তার সত্যটাও সত্য হয়ে যায়, মিথ্যাও মিথ্যা হয়ে যায়। এটা মানুষের ভিতরে এর দাপটি, এর অহংকার, এর লোভ এতটাই হয়ে যায়, এটা এই লোভ আজকে আসবে বিষয়টি এমন নয়। আরও 1400 বছর পূর্বে আল্লাহর পয়গম্বর এই ঘটনা নিয়ে আল্লাহর পয়গম্বরের উপরে একটি সূরা নাজিল হয়েছেন। তারা তাদের এই অধমস্থ ব্যক্তিদেরকে নিয়ে, পরিবার পরিজনদেরকে নিয়ে, সন্তানদেরকে নিয়ে, আহাল পরিবারের লোকজন নিয়ে এতটাই গর্ব করেছেন। বনু হারেস এবং বনু হারেস 2টি গোত্র ছিল মদিনার মধ্যে। এই গোত্র 2টা সদা সর্বদা ঝগড়া, ফিতনা, মারামারি, কাটাকাটি লাগতেই থাকতো। তাদের ভিতরে অহংকার ছিল, অর্থ প্রাচুর্যের, আর দাপট ছিল কাদের জনবল শক্তি বেশি থাকে, কাদের লাঠিয়াল শক্তি বেশি থাকে। যাদের লাঠিয়াল শক্তি বেশি তারাই দাপটের সাথে সমাজের মধ্যে চলতো। যারা পারতো না তারা মৃত্যুর সময় তাদের সন্তানগুলোকে ওসিয়ত করে যাইতেন যে আমার মৃত্যুর পরে এই ঝগড়া মিটবি না, ওদের সাথে এই পাওনা দাওনা আছে, এই ঝগড়া করার পর তুই আবার তার সন্তানগুলোকে এইভাবে ওসিয়ত করে যাবি। সুতরাং এইভাবে দাপট আর অহংকারের সাথে যখন চলতেছিলেন, আর একদিকে অর্থ সম্পদের চাহিদা যখন বাড়তেছিলেন, আল্লাহ স্পষ্ট ঘোষণা করলেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। ও দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের জনবল শক্তির ক্ষমতা দেখাবার জন্য কবরস্থানে গিয়ে গিয়ে এভাবে কবর গণনা করে করে তোমরা বলতে, এই যে এটা আমাদের লোক ছিল, এটা আমাদের লোক ছিল, এই কবরে অমুক শায়িত আছে, এই কবরে অমুক শায়িত আছে, এনার দাপট এতটাই ছিল, এই কবরের মধ্যে এমন ছিল, তার প্রভাব এতটা ছিল, এনার কবর এইটা, এতটা সম্পদ তার ছিল, ইনি আমার বংশের ছিলেন, ইনি আমার বংশের ছিলেন। কবর পর্যন্ত, লাশ পর্যন্ত গণনা করে করে তারা নিজেদের আত্মমর্যাদা এবং অহংকার করতে লাগলেন। অন্যদিকে অর্থ সম্পদের প্রাচুর্য, লোভ যখন বাড়তে থাকলেন, হাত্তা যুরতুমুল মাকাবির, আল্লাহ স্পষ্ট ঘোষণা করলো, দুনিয়ার মানুষ, তোমাদের এই চাহিদা দুনিয়াতে শেষ হবে না, কেবলমাত্র সেদিনই তোমার এই চাহিদা মিটবে যেদিন তোমার কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে কাঙ্ক্ষিত কবরের এক মুষ্টি মাটি তোমার মুখের মধ্যে যাবে। কবরের মাটি মুখের মধ্যে যাওয়া ছাড়া কোনো মানুষের চাহিদা মিটবে না। কবরের মাটি মুখের মধ্যে যাওয়া ছাড়া কোনো মানুষের দাপট থামবে না। কথা বুঝছেন? আল্লাহ স্পষ্ট ঘোষণা করলেন। এজন্য আমরা লক্ষ্য রাখব যাতে এই জনবল শক্তি আমরা অপব্যবহার না করি, অর্থ সম্পদ দিয়ে যাতে আমাদেরকে আল্লাহর গোলামি থেকে দূরে না সরে যায়। আমার মাত্র কয়েকজন লাঠিয়াল বাহিনী রয়েছে, আমি মানুষের সাথে টক্কর দিতে দিতে এমন কিছু কথা, এমন কিছু কাজ করে ফেলি যেগুলো সরাসরি আল্লাহ তাআলার বিধানের বিপরীতে হয়ে যায়, যেগুলো সরাসরি আল্লাহ তাআলার নির্দেশনার বিপরীতে হয়ে যায়। হায় আফসোস, এই জনবল আর এই অর্থ সম্পদ, এই লাঠিয়াল বাহিনী তো তোমার সেদিন কোনো কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সুতরাং এই জনবল শক্তি তোমার থাকতেই পারে, অর্থ সম্পদ তোমার থাকতেই পারে, এর মধ্য দিয়ে তোমার অন্তরটা কলবে সালিম এক আল্লাহর জন্য পরিশুদ্ধ করে দাও, এক আল্লাহর জন্য তুমি লোপে দাও। 1000 কোটি জনবল শক্তি থাকলেও তুমি জান্নাতি হিসেবে দুনিয়াতে বসবাস করতে পারবা। এখন আমাদের প্রশ্ন হতে পারে, এই যে হুজুর আপনি এত জনবল শক্তির ক্ষতির কথা বললেন, এত জনবল শক্তি হলে তো সন্তানদের বেশি হলে তো তাহলে জাহান্নামে যাওয়াই বেশি আশঙ্কা, তাহলে জাহান্নামে এবং দুনিয়া থেকে তো আমাদের পাপের ঘাটতি হয়ে যাবে, সন্তানদের বেশি হবে, তাহলে কি সন্তান কি বেশি নেওয়াবো না কম নেব? কথা ঠিক? আমাদেরকে এই আয়াত থেকে ইহুদি এবং নাসারা, এদের একটি জাতি গোষ্ঠী মুসলমানদেরকে দামিয়ে রাখার জন্য এটা দলিল স্বরূপ নেক্সট শুরুতে আমাদেরকে ধোঁকা দিচ্ছে। ধোঁকাটা হলো কি, তারা বলে
যে ছেলে হোক বা মেয়ে হোক দুটি সন্তানেই যথেষ্ট, একটি হলে আরও ভালো। এটা আসলে নেক্সট সুরতে ধোকা দেওয়া। কালিমাতুল হাক্কিন উরিবা বিহাল বাতিল, কথাটা সত্য, মতলবটা খারাপ। কথাটা সত্য, মতলবটা খারাপ। এই স্লোগানে আমাদের সরল মনা মুসলমান এতটাই পাগল পারা হয়েছে যে হ্যামিলিয়নের বাঁশিওয়ালার মতো পিছনে ছুটে বেড়াচ্ছে আমাদের সন্তানগুলো, আমাদের বোনগুলো, আমাদের মায়ের বয়সী নারীগুলো অন্য নারীদেরকে বুঝিয়ে বুঝিয়ে তাদের সন্তানগুলো আটকে দিচ্ছে। তাদেরকে বিভিন্ন ধরনের এই ব্যবহার প্রযুক্তি, বিভিন্ন চিকিৎসার মাধ্যমে সন্তান দুনিয়াতে না আসার একটা প্রভাব সৃষ্টি করে দিচ্ছে। কাউকে বড়ি দিয়ে, কাউকে ইনজেকশন দিয়ে, কাউকে বিভিন্ন হাসপাতালে নিয়ে গিয়ে একেবারে দুটি সন্তানের পরে একেবারে জরায়ু বন্ধ করে দেওয়া হচ্ছে। কারণ তাদের যুক্তিটা হলো, তোমার যদি দুইটা সন্তান থাকে সুন্দরভাবে ভালোভাবে লেখাপড়া করাইতে পারবা, ভালো খাবার দিতে পারবা, এরপর ভালোভাবে আলিশানের ব্যবস্থা করতে পারবা, 5টা 7টা সন্তান হবে, খাবার ভালো মতো দিতে পারবে না, উন্নত লেখাপড়া করাইতে পারবে না। সুতরাং এই ধরনের যুক্তি দিয়ে আমাদেরকে মগজ ধুলাই করে করে এভাবে আমাদেরকে এই সন্তান নেওয়ার থেকে আমাদেরকে বিরত করছে। যারই ফলশ্রুতিতে আজকে বছরে প্রায় 11,94,000 শুধুমাত্র ভ্রূণ আমার বাংলাদেশ থেকে নষ্ট করা হচ্ছে। এটা এক নব্য জাহিলিয়াত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় তো যখন বালেগ হইতেন বা বড় হইতেন তখনটা কন্যা সন্তান হত্যা করা হইতো, কারণ সেই সময় আধুনিক শিক্ষা, আধুনিক চিকিৎসা ছিল না। যার কারণে বড় হওয়ার পরে 2-1টা ঘটনা ঘটেছে, আজও আমরা সেগুলোকে দলিল হিসাবে ব্যবহার করি। আপনি নিজে বিবেকের কাছে চিন্তা করেন, আপনার সমাজে ওইরকম কতজন রয়েছে যে তার সন্তান মেয়ে নয় ছেলে সন্তান সহ হাজারো সন্তানগুলোকে নিজের হাতে সেগুলোকে দাফন করেছে। কথা ঠিক? আমি সেদিকে আলোচনায় যাচ্ছি না। আমি আপনাদেরকে যে কথাটা বুঝাইতে চাচ্ছি, এটা ইহুদি নাসারাদের এক সুপরিকল্পিত ষড়যন্ত্র। কারণ পৃথিবীতে আজকে গোটা পৃথিবীর তারা জরিপ করে দেখেছেন, ইহুদি এবং খ্রিস্টানদের নারীরা মধ্যবয়স পার হয়ে শেষ বয়সে গিয়ে তারা বিবাহ করে, আর বাকি সময়টা তারা ফ্রেন্ডশিপ, কুত্তা কুত্তির মতো বিভিন্ন জায়গাতে মেলামেশা করে করে বেড়ায়। এরপর শেষ বয়সে বিবাহ করে, তাও সন্তান নেয় না, তাদের নিজেদের ফিটনেস নষ্ট হবে বলে। এই জন্য শেষকালে গিয়ে 1টা অথবা 2টা সন্তান নেয়। এর ফলে যারা ইহুদি এবং খ্রিস্টান পণ্ডিত রয়েছে তারা বিবেচনা করে, তারা গবেষণা করে দেখেছেন, আগামী 200 বছর পর্যন্ত যদি এভাবে চলতে থাকে পৃথিবীর জমিনে সবচেয়ে লাঠিয়াল বাহিনী, সংখ্যা আধিক্যের দিক থেকে মুসলিম সমাজ সবচেয়ে উপরে যাবে। রোহিঙ্গা খাবার পায় না, প্রত্যেকটা ঘরে ঘরে 7টা 8টা করে সন্তান। আমার দেশেও যারা মূর্খ, যারা খেটে খুঁটে খায়, যারা দিনমজুরি খায়, তার ঘরে 7টা 8টা সন্তান খাবার না দিতে পারুক, কোনো একদিন এই অভাব দূর করে সে সচ্ছলতার হাসি হাসে। ঠিক পৃথিবীতে যাদের সম্পদ বেশি হবে, যাদের লাঠিয়াল বাহিনী বেশি হবে, সত্য বলুক আর মিথ্যা বলুক, অন্তত পক্ষে মুসলমান নামাজ না পড়ুক, রোজা না রাখুক, হজ না করুক, জাকাত না দিক, এক এলায় কালিমাতুল্লাহর জন্য ময়দানে না নামুক, কিন্তু মুসলমানের ভিতরে এটা 100% নিশ্চিত, কোনো ইহুদি এবং নাসারা ইমানের বিপক্ষে কথা বললে তখন জীবনের পরোয়া করে না। ইমান এবং তাহলিদ এবং তাওহীদের একত্বতাবাদ টিকে রাখবার জন্য প্রত্যেক মুমিন নামাজি না হোক, বেনামাজি হোক, জাকাতদারি না হোক, রোজাদার না হোক, কিন্তু ইমানদার তার ইমানের দাবি নিয়ে এক আল্লাহর তাওহীদের ঝান্ডা সমুন্নত করবার জন্য তখন ময়দানে তারা ঝাঁপিয়ে পড়ে। কারণ তার ইমানের বরখেলাফ, ইমানের বিপক্ষে কথা বললে তখন কোনো মুমিন মুসলমান সহ্য করে না। আপনি রমজান মাসে যখন কোনো মুসলমানদেরকে ডাকেন, ভাই রোজা রাখো, ভাই রাখতে পারি না, নামাজে আসো, রাখতে পারি না, আপনি হাজার বোকা দেন কিছুই বলবে না, হাজার রাগারাগি করেন কিছুই বলবে না। যখন আসার সময় বলবেন নামাজ পড়ছ না, তোর ইমানই নাই, তখনকার কিন্তু কলারটা ধরে বলবো আমার ইমান আপনি জানেন কেমনে? যদি না হয় সারেস্টলে গিয়ে আজকেই পরীক্ষা করেন। আপনি নামাজের জন্য হাজার বোকা দিবেন কিছুই বলবে না। যখন বলবে যে তোর ইমানই থাকে না, তখনকার বলে তোমার ইমান খুব ভালো আছে, নামাজ না পড়ার আগে ইমান ঠিক করো। কথা ঠিক না? তার মানে বোঝা যায় একজন নামাজ না পড়তে পারে, ইমানের বিপক্ষে কথা বললে সে সহ্য করতে পারে না। ইহুদি এবং খ্রিস্টান পণ্ডিতরা বুঝলো 200 বছর পর্যন্ত যদি আমাদের নারীরা এভাবে ফ্রেন্ডশিপ করে চলে চলে শেষ বয়সে 1টা করে সন্তান নেয়, 200 বছর পরে এই মুসলমানের আধিক্যতাটা বেশি হয়ে যাবে। সুতরাং আমরা এখন এক আল্লাহর বিপক্ষে যতই কুফরি মতবাদ বাস্তবায়ন করি না কেন, কিন্তু যখন মুসলমানের সংখ্যা বেশি হয়ে যাবে, অন্তত পক্ষে তারা বাইতুল্লাহ সিজদা না করতে পারে, বাইতুল্লাহ হজ না করতে পারে, ইমানের বিপক্ষে কোনো আইন পাস দুনিয়ার জমিনে করা যাবে না।
কাজে কি করা যায়? কয় মুসলমানদেরকে ঠকাও, ওদের গোডাউন বন্ধ করে দাও, তাদেরকে অর্থ প্রাচুর্যের লোভ দেখিয়ে তাদের স্বজাতি দিয়ে আঘাত করো, তাদের স্বজাতি নারীদেরকেই তোমরা তাদের এজেন্ডা করো, তারা তাদেরকে বুঝিয়ে বুঝিয়ে ফুসলাইয়া গোপনে গোপনে বড়ি দিবে কিংবা ইনজেকশন দিবে, দিয়ে তাদের সন্তানগুলো আসা বন্ধ করে দেবে। সুতরাং এভাবে ইহুদি নাসারাদের সুপরিকল্পিত ষড়যন্ত্রের বেড়াজালে আজকে আমরা আমাদের নিজেদের সন্তানগুলো আটকে রাখছি, আর আমরা আমাদের জনবলগুলো ঠেকিয়ে রাখছি। না, রিজিকের ফয়সালা হবে ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনের যত কিছু অণু পরমাণু, যত ধরনের জীব যন্ত্র আছে, একমাত্র রিজিকের ফয়সালা করেন কে? আল্লাহ। তাহলে যে আল্লাহ রিজিকের ফয়সালা করেছেন, কোরআনুল কারীমের মধ্যে অন্ততপক্ষে 90+ আল্লাহ বলেছেন আমি রিজিকের ব্যবস্থা করি। আর এক জায়গায় শয়তান বলেছে রিজিক নিয়ে তোমাদের অনশন করতে হবে, রিজিকের ব্যাপারে চিন্তা ভাবনা করতে হবে। আমরা এক আল্লাহর 90টা মেসেজ আমাদের কর্ণকুহরে পৌঁছে না, এক শয়তানের একটা মেসেজে আমরা সারাক্ষণ চিন্তা করি আমি আমার সন্তান কি খাওয়াইবো, কি পেরেশান। কথা ঠিক? আজকে আমাদের পার্শ্ববর্তী ভারত, তারা পেরেশানে আছে। গত কয়েক বছরে জরিপ করে দেখছে যে হিন্দুদের চাইতে মুসলমানের পার্সেন্ট বাড়তেছে। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। নরওয়ে আগামী 20 বছর যদি যায় মুসলমানের আধিক্যতা বেশি হয়ে যাবে। আমি সেই আলোচনাও যাচ্ছি না, আমি আমার আলোচনার দিকে যাচ্ছি। আমরা এগুলো দ্বারা আমি একথা বুঝাইতে চাচ্ছি না যে জনবল শক্তি ফিতনা হতে পারে, জনবল শক্তি আমাদের জন্য বিপদ হতে পারে, কিন্তু আমাকে অভিভাবকতার স্থানে যদি আমি সচেতন থাকতে পারি তবে আমার জন্য এটা মঙ্গল হবে। আর যদি আমি আমার ব্যর্থতা পোষণ করি তবে এক সন্তানই আমার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হবে। ঠিক না বে ঠিক? এবং কি একটা সন্তান এমনও আছে আপনি শান্তির জন্য 2টা নেন নাই, একটা নিছেন, কিন্তু আপনার জন্য দুনিয়াটাই জাহান্নাম বানায় দিছে। আছে না এরকম? অনেক আছে। আল্লাহ স্পষ্ট ঘোষণা করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও আমার ইমানদারেরা, দুনিয়ার তোমাদের সন্তানদিগুলো, দুনিয়াতে তোমাদের আহাল পরিবার এবং সম্পদগুলো যাতে আমার জিকির থেকে তোমাদের গাফেল না করে, আমার ইবাদত থেকে যাতে তোমাদেরকে গাফেল না করে। যদি তোমরা এমন করতে পারো ওমাইয়া ফাল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। তবে যদি কোনো তোমার সন্তানের মহব্বতের কারণে তুমি যদি নামাজে যাওয়া বন্ধ করে দাও, সন্তানের মহব্বতের জন্য যদি তুমি তোমার হজে যাওয়া বন্ধ করে দাও, এবং কি যাকাত দেওয়া বন্ধ করে দাও, দান সদকাতেও যদি তুমি বন্ধ করে দাও, ফাউলাইকা হুমুল খাসিরুন। জেনে রাখো আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করলাম কিয়ামতের দিন সেই ব্যক্তি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। কাজেই আমরা আমাদের সন্তানগুলো নিয়ে যাতে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে একজন সুচরিত্রবান আমাদের সন্তানদিগুলো গঠন করতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সকলে আমিন। আজকে যদি আমাদের সমাজে সুশিক্ষায় শিক্ষিত হতো তাহলে বিভিন্ন জায়গাতে বৃদ্ধাশ্রমের ভবনগুলো আমাদের দেখতে হইতো না। বৃদ্ধাশ্রম হওয়া বেশি হওয়া এটা গর্বের কিছু নয়, এটা কপাল পরা। যেই সমাজে বৃদ্ধাশ্রম মুক্ত ওই সমাজ সফল কাম, ওই সমাজ সবচেয়ে উন্নত। যেই সমাজে বৃদ্ধাশ্রম যত বাড়বে মনে রাখতে হবে আমার কপালটাও বৃদ্ধাশ্রমের দিকে পদার্পণ করছে। এজন্য সুশিক্ষা শিক্ষায়িত করেন প্রত্যেকটা সন্তানগুলোকে ইলমে নববিয়াতের মাধ্যমে আপনার সন্তানগুলোকে নেক সন্তানে পরিণত করেন। সমাজে কোনো দিন একটা বৃদ্ধাশ্রমও থাকবে না, আপনাকেও বৃদ্ধাশ্রমের চিন্তাও করতে হবে না। আল্লাহ তাআলা আমাদের সকল সন্তানগুলোকে দ্বীনি শিক্ষার মাধ্যমে সফল সন্তান দুনিয়া এবং আখিরাতের জন্য যাতে আমাদের সফল কাম হিসেবে জারিয়া হয়, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, বলে আমিন। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুমের আলোচনা করলাম। এবার আমরা আলোচনা করব আমওয়ালুকুম, মানে সম্পদ যে আমাদের দুনিয়াতে ফিতনা। মনে আছে যারা শুরুতে আসছেন আমাদের ফিতনা সম্পর্কে আল্লাহ কয়টা নিয়ামতের কথা বলেছেন? 2টা নিয়ামতের কথা বলেছেন। 1 নম্বর হলো আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম। 1 নম্বর ফিতনা হলো দুনিয়ার প্রত্যেকের সম্পদগুলো, প্রত্যেকের অর্থ প্রাচুর্যগুলো, এটা কিয়ামতের দিন ফিতনা হতে পারে। আবার আরেকটা হলো আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম, আরেকটি হলো পরিবার পরিজন এবং সন্তানাদি, অর্থাৎ সন্তানাদি সম্পর্কে, পরিবার পরিজন সম্পর্কে সংক্ষিপ্ত সময়ে যতটুকু বলেছি আলহামদুলিল্লাহ। এবার আমরা দ্বিতীয় ফিতনা যেটা আমরা আলোচনা করব সেটা হলো মাল সম্পদ হবে দুনিয়া এবং আখিরাতের জন্য ফিতনা। কি সম্পদ? মাল সম্পদ।
আল্লাহ তাআলা এই যে নিয়ামত দান করেছেন, আগের যে নিয়ামত আমি আলোচনা করলাম সন্তান এটার চাইতেও দ্বিতীয় নিয়ামতটা আরও বেশি ভয়াবহ। এটা আরও মানুষকে বেশি ক্ষতির দিকে ফেলায়, কারণ এটার দ্বারা মানুষ বেশি জাহান্নাম ক্রয় করে, এটার দ্বারা মানুষ বেশি জাহান্নামের টিকিট নিয়ে কেনাবেচা করে, এটা নিয়ে আরও মানুষ জাহান্নামের দিকে প্রতিযোগিতা করে, কারণ সম্পদের সাথে অধিকাংশ গুণার সাথে সম্পর্ক। জেনা করা এটা কি আওলাদের সাথে সম্পর্ক? কেউ কি কোনোদিন তার সন্তানকে সাথে নিয়ে জেনা করবে? কেউ কি বাবা কোনোদিন সন্তানের সাথে নিয়ে মদ খাবে, জুয়া খেলবে? এগুলো কোনো কিছুই করবে না। কিন্তু সম্পদ এমন একটা নিয়ামত, আর এতটাই ভয়াবহ এবং ফিতনাবাস একটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত, সেটা হলো এই সম্পদের সাথে আপনার জুয়ার সম্পর্ক রয়েছে, সম্পদের সাথে জেনা করার সম্পর্ক রয়েছে, সুদ খাওয়ার সম্পর্ক রয়েছে, ঘুষ খাওয়ার সম্পর্ক রয়েছে, মদ্যপান করার সম্পর্ক রয়েছে। সবগুলো সম্পর্ক কিসের সাথে? কিসের সাথে? সম্পদের সাথে। আপনি খেলা হচ্ছে ইন্ডিয়াতে আর জুয়া খেলছে বাংলাদেশে বৈশা আছে না নাই? খেলা হয় পাকিস্তানে, খেলা হয় অস্ট্রেলিয়াতে, আর বাংলাদেশের কোন এক কামরার মধ্যে বসে মোবাইলটা নিয়ে নেয়, সুন্দরভাবে বাজিমাত চলছে। চলে কি চলে না? তাহলে সম্পর্ক কার সাথে? এটা অর্থ সম্পদের সাথে। আপনার অর্থ সম্পদ আল্লাহ তাআলা দান করেছে, কিন্তু এটা দ্বারা আপনি দুনিয়া এবং আখিরাত বরবাদ করে দিচ্ছেন। অথচ আপনার চাইতে কোটি কোটি সম্পদ একত্রে করলেও একটা সাহাবী, যে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, উনি এত সম্পদের মালিক হওয়া সত্ত্বেও আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ইন্তেকালের পর ওনার সম্পদগুলো এইভাবে কোদাল দিয়ে কেটে কেটে ভাগ করেছেন, এত সম্পদ দান করেছেন। আর আব্দুর রহমান ইবনে আউফ এত সম্পদের অধিকার হওয়া সত্ত্বেও দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট অর্জন করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার এই সম্পদের বাহাদুরিতে আমি কুলাইতে পারি না। কোথায় আমি অপকর্ম করব, কোথায় জুয়ার বাজিতে যাব, কোথায় টাকাটা সুদ ঘুষের মধ্যে লাগায় দেব? আপনি পেরেশান আছেন এই সামান্য কিছু অর্থ সম্পদের জন্য। অথচ এই সম্পদের কোটি কোটি গুণ প্লাস করলেও আব্দুর রহমান ইবনে আউফের এক অংশ সমান হবে না। তাহলে আপনি চিন্তা করেন এই সম্পদটা কিভাবে আমরা ব্যয় করব। ব্যয় করার রাস্তা যদি ঠিক থাকে আর আয় করার রাস্তা যদি ঠিক থাকে, তাহলে আপনি দুনিয়া এবং আখিরাত এই সম্পদ দ্বারা জান্নাত আপনিও পাবেন। আমরা চাই না সম্পদ সঠিকভাবে ব্যয় করতে? চাই তো ইনশাল্লাহ। অপব্যবহার হারামভাবে তো আমরা উপার্জন করবই না। হালালভাবে উপার্জন করার পর সম্পদ আমরা ব্যয় করার ক্ষেত্রে যাতে সঠিক পন্থায় ব্যয় করা যায়, আমরা চাই তো ইনশাল্লাহ। সম্পদ তিন রাস্তায় ব্যয় করা যায়। কয় রাস্তা? 3 রাস্তা। 1 নম্বর হলো নিজ পরিবার, নিজের জন্য, নিজের যত কিছু আসবাবপত্রের প্রয়োজন আছে নিজের জন্য ব্যয় করা, পরিবার পরিজনের জন্য ব্যয় করা। এক হাদিসের মধ্যে এসেছেন, নিজে এবং পরিবার পরিজনের জন্য যেই পরিমাণ অর্থ সম্পদ ব্যয় করবে, প্রত্যেকটা সম্পদ প্রতিটি টাকার বিনিময়ে সে সদকার সওয়াব পাবে। এখন কোনো বখিল যদি 1000 টাকা দামের শাড়ি স্ত্রীকে দেওয়ার অধিকার রাখে, আর ঈদের সময় যদি 300 টাকা দামের শাড়ি দেয়, এটা কিয়ামতের দিন ওর দাঁড়াইতে হবে। এজন্য যার যেই পরিমাণ সম্পদ দিছে ওই পরিমাণ পরিবার পরিজনের জন্য আপনাকে ব্যয় করতে হবে, আপনি সদকার সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসের মধ্যে উনি এ বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলুল আবদু মালি মালি। বনি আদম শুধুমাত্র বলে আমার সম্পদ আমার সম্পদ। আল্লাহর পয়গম্বর বলেন ওয়া ইন্নামা মালুহু মিন মালিহি সালাসিন। তবে বনি আদমের শুধুমাত্র সম্পদ 3টা সম্পদ ছাড়া কোনো সম্পদ থাকতেই পারে না। মা আকালা আফনা, যে সম্পদটা নিজে খাইলো এটাই কেবলমাত্র তার সম্পদ। আউ লাবিসা ফা আবলা, যেটা সে নিজে পরিধান করলো এটাই তার জন্য নিজের সম্পদ। আউ তাসাদ্দাকা ফা আনতা, এবং যে সম্পদ তিনি আল্লাহর রাস্তায় ব্যয় করলো এটাই তার জন্য নিজের সম্পদ। আল্লাহর পয়গম্বর কয় সম্পদের জন্য নিজের কথা বলছেন? 3 জায়গায় সম্পদটা আপনার নিজের সম্পদ। 1 নম্বর হলো আকালা ফা আফনা, যেটা আপনি নিজে খাবেন। 2 নম্বর হলো আউ লাবিসা ফা আবলা, যেটা আপনি নিজে পরিধান করবেন, এটা আপনার সম্পদ। আউ তাসাদ্দাকা ফা আনতাহা, আর যেটা আপনি আল্লাহ রাস্তায় সদকা এবং দান করবেন সেটা আপনার সম্পদ। কয় সম্পদ? 3 সম্পদ। এরপর 2 নম্বর হলো ব্যয় করার সময় সংক্ষিপ্ত। 2 নম্বর হলো হারাম পথে ব্যয় করা। কি পথে ব্যয় করা? আমরা হারাম পথে ব্যয় করব সম্পদ?
আল্লাহ তাআলা আমাদের সবাইকে হারাম পথে যাতে বেঁচে থাকার তৌফিক দান করে, সকলে আমিন। 3 নম্বর হলো আল্লাহর রাস্তায় ব্যয় করা। কয় নাম্বার? 3 নাম্বার। কোথায় ব্যয় করা? বলবেন হুজুর এতক্ষণ বয়ান যা করছেন সব ভালো লাগছে, কিন্তু 3 নাম্বার যে আল্লাহ রাস্তায় ব্যয় করার কথা, এটা আপনি নিজের থেকে বলতেছেন, এটা ভালো লাগতেছে না। বিষয়টা এমন কথা ঠিক? আসলে তো আমি নিজের থেকে বলতেছি না, আল্লাহ স্পষ্ট আমাদের পবিত্র কালামুল্লাহ শরীফের প্রথম সূরা সূরাতুল ফাতিহা, দ্বিতীয় সূরা সূরাতুল বাকারা। সূরাতুল বাকারার শুরুতেই আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুমিনের আলোচনা সম্পর্কে বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা একমাত্র সেই অদৃশ্য আল্লাহকে বিশ্বাস করে, যে আল্লাহকে দেখা যায় না, তার নিদর্শন দেখা যায় না, যারা তাও কেবলমাত্র তাকে বিশ্বাস করে। ওয়া ইউকিমুনাস সালাহ, এবং কি আদায় করে? কি আদায় করে? নামাজ তো আদায় করে না, লেগে কইও না নাকি? 2 নম্বর বৈশিষ্ট্য কি? কি আদায় করবে? 1 নম্বর হলো অদৃশ্য আল্লাহকে বিশ্বাস করবে। আল্লাহকে কেউ দেখুক না দেখুক, তার কুদরত দেখুক না দেখুক, বিশ্বাস করতে হবে। 2 নম্বর হলো ওয়াইকিমুনাস সালাহ, নামাজ আদায় করবে। কি আদায় করবে? 2 নম্বর সিফত। 3 নম্বর সিফত হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ তাআলার দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে। কয় নম্বর গুণ এটা? আমি বানায় কইলাম না, আল্লাহ নিজে 3 নম্বর গুণে দিয়েছেন। তাহলে আল্লাহকে বিশ্বাস করার পর, নামাজের পর যেই গুরুত্ব সহকারে যে সদকার কথা বলেছেন, সেটা হলো আপনার সম্পদ আল্লাহর দেওয়ার পক্ষ থেকে যে সম্পদটা দান করেছে, এই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করা। আপনি দান করেন না করেন সেটা ভিন্ন কথা, নফল সদকা করেন না করেন সেটা ভিন্ন কথা, কিন্তু আপনার আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করার অর্থ হলো যারা নেশাব পরিমাণের মালিক, অবশ্যই অবশ্যই তারা যাতে যাকাত আদায় করে। কথা বুঝছেন? এখন আপনারা হতাশ হয়েন না যে আমি আপনাদের পকেট খালি করে নেব, কিন্তু আমি যে বিধানটা বুঝাইতে চাচ্ছি সেটা বুঝবার চেষ্টা করেন। এটা আমার বানানোর কথা নয়, বরং আল্লাহ নিজেই 3 নম্বর গুণ হিসেবে বলেছেন যে আমি 3 নম্বর গুণ হিসেবে মুমিনের বৈশিষ্ট্য দিলাম, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেওয়া সম্পদ থেকে কার রাস্তায় ব্যয় করবে? কার রাস্তায় ব্যয় করবে? আল্লাহর পয়গম্বর বলেন as-সাদাকাতু তারুদ্দুল বালা, দুনিয়াতে মুমিন অনেক বিপদে পড়তে পারো, দুনিয়াতে মুমিন অনেক সময় পেরেশানে থাকতেই পারো, অসুস্থতায় থাকতে পারো, তুমি তোমার বিভিন্ন সময়ে দুশ্চিন্তায় থাকতে পারো। আল্লাহর পয়গম্বর বলেন as-সাদাকাতু তারুদ্দুল বালা, অবশ্যই অবশ্যই যে আমার উম্মত সাদকা করবে, আল্লাহ তাআলা তার সমস্ত বালাকে, মুসিবতকে দূর করে দিবেন। আল্লাহর পয়গম্বরের হাদিস এটিগুলো। তাহলে আমরা আমাদের দেওয়া সম্পদগুলো থেকে, আমাদের আল্লাহ তাআলা যারা যে সম্পদ দান করেছেন, এই সম্পদ থেকে কার রাস্তায় ব্যয় করার জন্য বলেছেন? আল্লাহর রাস্তায় ব্যয় করার থেকে বলেছেন। যাদেরকে সম্পদ দিয়েছেন এবং দান, সদকা, যাকাত, কুরবানি কোনো কিছুই করেন না, আল্লাহর পয়গম্বর অন্যান্য বর্ণনার মতো বলেছেন এদের হাসর নাসর হবে কারুনের সাথে। কার সাথে? কারণ অর্থ প্রাচুর্যের মালিক ছিলেন, অনেক সম্পদের মালিক ছিলেন, যাকাতকে অস্বীকার করবার কারণে সে বরবাদ হয়ে গিয়েছে। আর যারা দান, সদকা, যাকাত, কুরবানি আল্লাহর পক্ষ থেকে যেগুলো বিধান রয়েছে, সেগুলো যদি তারা পরিপূর্ণ আদায় করে, তাদের হাসর নাসর হবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। কার সাথে? আমরা কি কার সাথে সম্পর্ক করতে চাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। ওনার ব্যাপারে আল্লাহর পয়গম্বর বলেছেন যে এমশি আলাল আরদি দাখালাল এমশি আলাল আবু বকরিন ফিল জান্নাহ এমশি আলাল আরদি, দুনিয়াতে যত মানুষ আছে, যত মানুষ চলাচল করবে, আবু বকরিন ফিল জান্নাহ, অবশ্যই অবশ্যই আবু বকর জান্নাতি হিসেবে গণ্য হয়েছে। তাহলে এনার সাথে সম্পর্ক করা দরকার আছে না? অবশ্যই দরকার আছে। আল্লাহর পয়গম্বর এই ব্যাপারে হাদিস বলেছেন। আল্লাহর পয়গম্বর একদিন আবু বকর সম্পর্কে দেখেন, সম্পর্ক আবু বকরের সাথে করবেন আর গুণ আবু বকরের রাখবেন না, এটা হয়? আপনি আপনার বন্ধুর মতো জামা বানাইতে পারেন, বন্ধুর মতো চশমা কিনতে পারেন, ঘড়ি কিনতে পারেন, একই দিলের মোবাইল কিনতে পারেন, এটা বন্ধুর পরিচয় দেওয়ার জন্য। আবু বকর সিদ্দিকের সাথে যদি আপনি বন্ধুত্ব করতে চান, তার গুণগুলো প্রয়োজন আছে না? আছে না নাই? হ্যাঁ, আল্লাহর পয়গম্বর বলেন লা আসবাহা ইয়াওমান, আজকে কে এমন আছে, আজকের এই দিনে কে এমন আছে, ফিকুম আসবাহাল ইয়াওমা সাইমান, তোমাদের মধ্যে এমন কে আছে যে আজকে রোজাদার?
সাহাবায়ে কেরাম সকলেই সেখানে উপস্থিত, কেউ উত্তর দিতেছেন না। ক্বালা আবু বকরিন আনা, আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকের দিনের মধ্যে রোজা রয়েছি। এরপর ক্বালা ফীকুম মান তাসাদদাকা বিসাদাকাতিন, আল্লাহর পয়গম্বর বললেন, আজকে তোমাদের মধ্যে কে এমন আছে যে তিনি আজকে সদকা করে এসেছেন? সমস্ত সাহাবায়ে কেরাম চুপ রয়ে গেলেন। ক্বালা আবু বকরিন আনা, উনি বললেন, আমি আবু বকর আজকে সদকা করে আপনার এখানে এসেছি। ক্বালা ফীকুম মিন আদাম মারাযান, কে আজকে এমন আছে যে একজন রোগীকে সেবা করে এসেছে? আল্লাহর পয়গম্বরের এই প্রশ্নে সকলে চুপচাপ। আবু বকর বলেন, ক্বালা আবু বকরিন আনা, তিনি বললেন, আমি আজকে আমার কোনো এক মুসলমান অসুস্থর সেবা করে এসেছি। অন্য বর্ণনা এসেছে কে জানাজায় এসে করে এসেছে। আবু বকর বললেন, আমি জানাজা করে এসেছি। এভাবে চারটা গুণের অধিকারী হলেন। আল্লামা জাওজি রাহিমাহুল্লাহ বলেন, যদি এভাবে আল্লাহর পয়গম্বর 100টা গুণের কথা বলতেন আর 100টা গুণের ব্যাপারে আবু বকর বলতেন, আমি নিজে করে এসেছি। সুবহানাল্লাহ। চিন্তা করেন আবু বকর কেমন ব্যক্তি ছিলেন। আল্লাহর পয়গম্বর বলেন, মানিজতামা হাযিল খাসলাতি ফিল জান্নাহ, এই 4টা গুণ যার মধ্যে থাকবে, অর্থাৎ একজন রোজা রাখবে, একদিনে সে সদকা করবে, একদিনে অসুস্থর সেবা করবে, জানাজায় উপস্থিত হবে, আল্লাহর পয়গম্বর বলেন এই খাসলতগুলো, এই নিদর্শনগুলো যার মধ্যে থাকবে, সে অবশ্যই জান্নাতে চলে যাবে। একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করলেন, আবু বকর, তোমার কাছে পছন্দের কি জিনিস আছে? আমার কাছে কিছু বলো, আমি এবং তোমার পছন্দের কথাগুলো শুনি। আবু বকরের যে জিনিস পছন্দ, আমাদের ওই জিনিস পছন্দের দরকার আছে না নাই? দরকার আছে না নাই? কার নাই? সবারই তো পছন্দ দরকার আছে, ঠিক না? আল্লাহর পয়গম্বর যখন আবু বকরকে বললেন, আবু বকর তুমি বলো তোমার পছন্দের কি জিনিস? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3টা প্রশ্ন করেছে, 3টা জবাব দিয়েছিলেন। চমৎকার 3টা জবাব আবু বকর যখন দিয়েছিলেন, আল্লাহর পয়গম্বর এতটাই খুশি হয়েছিলেন, দুনিয়ার কোন মানুষ এতটা খুশি করাইতে পারে নাই। হুব্বি ইলা সালাসিন, আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে সবচাইতে বেশি 3টা মহব্বতের জিনিস। আবু বকর যখন এই কথা বললেন, আল্লাহর পয়গম্বর বললেন, বলো, তাড়াতাড়ি বলো, তোমার কাছে পছন্দের কোন জিনিস রয়েছে? আবু বকর বলেন, আনজুরু ইলা ওয়াজহিকা ইয়া রাসূলুল্লাহ, আমার সারাক্ষণ মন চায় আমি সব সময় শুধু আপনার চেহারার দিকে তাকাই। 1 নম্বর। 2 নম্বর বলতেছেন, তোমার কাছে তাহলে দ্বিতীয় গুণটা কি, দ্বিতীয় মহব্বতটা কি? আমরা কি রাসূলের চেহারা দেখতে চাই কি চাই না? রাসূলের চেহারা দেখবেন কিভাবে? মুখেই তো দাড়ি নাই, রাসূলের চেহারা কিভাবে দেখতে চান? এর চাইতে তো মুনাফিক আর কোনো কিছু নাই। এই জন্য আল্লাহর পয়গম্বরের মুখের ভিতরে দাড়ি ছিল। যারা আবু বকরের সাথে বন্ধুত্ব রাখতে চান, প্রথম গুণটাই আপনি সিফত হিসেবে বর্ণনা করেন। আবু বকর বলেন, আমি চেহারা সারাক্ষণ আপনার চেহারা দেখতে চাই। ওই চেহারার মধ্যে দাড়ি ছাড়া ছিল না, দাড়ি সহ ছিল। হ্যাঁ, এই জন্য দাড়িওয়ালা চেহারা নববী চেহারা, এই জন্য সকলে দাড়ি রাখবার চেষ্টা করবেন। এই 2 নম্বর গুণের কথা যখন বললেন, 2 নম্বর গুণের কথা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওয়াল ইনফাকু আলা আমরি